বাংলার আহলে হক ওলামায়ে কেরাম রাজপথে নামবে, সেদিন কোনো কুলাঙ্গারকে কোনো খণ্ড ইতিহাস থেকে বাংলার জমিন থেকে বাংলার সীমানা থেকে পালাতে দেওয়া হবে না। প্রত্যেকটাকে ধরে ধরে গাছের সাথে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ধনবাড়ি বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত আছেন জামিয়ার আসাতিজায়ে কেরাম এবং সুদক্ষ পরিচালক। আমার সামনে বসা আছে বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে এক ঝাঁক এলেন পিপাসক তরুণ ছাত্র কাফেলা। সবাইকে জানাই আল ইসলাহ ছাত্র সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আজকে জামিয়ার পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হলো দাওয়াত তাবলীগের ইতিহাস, ঐতিহ্য, অবদান। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বজগতের শুরু থেকেই দাওয়াত তাবলীগ চলে আসছে। সমস্ত নবী রাসূল ও তাদের উম্মতেরা তাবলীগ বা দ্বীন প্রচার করেছেন। পৃথিবীতে আগমনকারী সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন। এমন কি আমাদের নবী, আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাবলীগ করেছেন। আর এই তাবলীগের নির্দেশ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার তাবলীগ করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেমন তার হাবিবকে তাবলীগের নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতদেরকে তাবলীগের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, রাসূল তার সারাটা জীবন তাবলীগ করেছেন। তাবলীগের উদ্দেশ্যে তায়েফ গমন করেছেন, হিজরত করে জন্মভূমি মক্কার জমিন থেকে মদিনায় চলে গেছে, মদিনার থেকে আবার মক্কায় ফিরে আসছে। উদ্দেশ্য ছিল তাবলীগ। সেই রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। সেই রাসূল দ্বীন প্রচারের স্বার্থে তায়েফের ময়দানে নিজের শরীরে রক্ত ঝরিয়েছে। দ্বীন প্রচারের স্বার্থে উহুদের ময়দানে তার শিরস্ত্রাণের তুমি লোহার করা চেহারায় ঢুকে যাওয়ার তীব্র যন্ত্রণা সহ্য করেছে। শুধু তাই নয়, এই দ্বীন প্রচারের স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তান মুবারক পর্যন্ত শহীদ করেছে। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বক্তব্য ছিল এই তাবলীগের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলিষ্ঠ কণ্ঠে তাবলীগের কথাই বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিতের নিকট আমার বাণী পৌঁছে দেবে। এরপরে সাহাবায়ে কেরাম তাদের সারাটা জীবন অক্ষ করে দিয়েছিলেন তাবলীগের জন্য। সাহাবীদের পরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, পীর মাশায়েখ সকলেই তাবলীগ করেছেন। এই তাবলীগের জন্য, দ্বীন প্রচারের জন্য উপমহাদেশে আগমন করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, শাহজালাল ইয়ামানি, শাহ বরান, শাহ মাখদুমের মতো আধ্যাত্মিক নেতা ও সুফি শতকগণ। ইনারা সকলেই নিজ নিজ অঙ্গন থেকে তাবলীগ করেছেন। আর বর্তমানে তাবলীগের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য হলো জোটবদ্ধভাবে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের হাতে ধরে পায়ে পড়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা বলা এবং দ্বীনের জন্য জানমালের কুরবানির দাওয়াত দেওয়া। এই মহান কাজটাই আঞ্জাম দিচ্ছে বর্তমান প্রচলিত তাবলীগ জামাত। তাই সর্বস্তরের মানুষের মাঝে দিন দিন এর গ্রহণযোগ্যতা বেড়ে চলছে। মানুষ, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী সবাই যোগ দিচ্ছে তাবলীগ জামাতে। আর আমরা যদি এই দাওয়াত তাবলীগের আবেদনের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এই দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে মদখোর মদ ছেড়ে দিয়েছে, গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে, হিরোইনখোর হিরোইন ছেড়ে দিয়েছে, অসন্ত্রাসী তার অস্ত্র ছেড়ে দিয়েছে। গুনাহের মাঝে নিমজ্জিত ব্যক্তিরা তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, এত কিছুর পরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান নামধারী এক শ্রেণীর মূর্খ ইতাআতি ভণ্ডরা তারা দাওয়াত তাবলীগের আহলে হক উলামায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। উলামায়ে কেরামের অগ্রযাত্রাকে ঠেকাবার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সাধারণ
রাষ্ট্রদ্রোহ আমাদেরকে রক্তাক্ত করে তারা চায় বাংলার জমিন থেকে আহলে হক উলামায়ে কেরামকে মুছে দিয়ে তারা তাদের মন গড়া তাবলীগ চালাবে। কিন্তু তারা জানে না ফালাউল কুফাশি লা ইয়াদুররুশ শামসা ওয়া হুয়াউল কালবি লা ইউসিমুল বাদরা। চামচিকার বৎসনা সূর্যের ক্ষতি করতে পারে না, আর কুকুরের ভেড় চন্দ্রের আলোকে বাধাগ্রস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, বিদায় লগ্নে তাদেরকে আমরা আহ্বান করব, আসো ফিরে আসো, তোমরা আমাদের ভাই, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। তোমরা তওবা করে ফিরে আসলে আমরা বুক পেতে গ্রহণ করে নেব, আর যদি তওবা না করো তাহলে রব্বে কাবার কসম সেই দিন আর বেশি দূরে নয়, সেই সময় আর বেশি দূরে নয়, সেই দিন বাংলার আহলে হক উলামায়ে কেরাম, বাংলার আহলে হক উলামায়ে কেরাম রাজপথে নামবে। সেদিন তো কুলাঙ্গারকে কোন খণ্ড ইতিহাস থেকে, বাংলার জমিন থেকে, বাংলার সীমানা থেকে পালাতে দেওয়া হবে না। প্রত্যেকটাকে ধরে ধরে গাছের সাথে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে ইনশাআল্লাহ।